7টি গ্র্যাব অ্যান্ড গো স্ন্যাক্স যাদের ডায়াবেটিস আছে, রক্তে শর্করা বা গ্লুকোজের যে ব্যালেন্স রাখতে চান তাদের জন্য কুইক যখন আপনি চলাফেরা করবেন এই 7টি গ্র্যাব অ্যান্ড গো স্ন্যাক্সের কথা আজকে বলবো। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন 7টি সহজ গ্র্যাব অ্যান্ড গো স্ন্যাক্স নিয়ে যেগুলি বাইরে থাকলেও আপনার রক্তে শর্করা বাড়াবে না এবং আপনাকে দেবে মানসিক স্বস্তি। ডায়াবেটিস নিয়ে চলাফেরা করার সময় সবচেয়ে বড় সমস্যা কি জানেন? হঠাৎ ক্ষুধা আর সামনে স্বাস্থ্যকর খাবার নেই। এই সমস্যার সমাধানেই আজকের ভিডিও। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বন্ধুর বাসা, অফিস, ভ্রমণ বা লম্বা পথ, কোথাও কি খাবার পাওয়া যাবে? আপনি নিশ্চিত না। এই অবস্থায় যদি আপনার সাথে থাকে ব্লাড সুগার ফ্রেন্ডলি স্ন্যাক, তাহলে হঠাৎ সুগার কমে যাওয়ার বা বেড়ে যাওয়ার দুটো থেকেই বাঁচবেন। চলুন শুরু করি। স্ন্যাক নাম্বার 1, বাদাম। বাদামে থাকে আপনার প্রচুর পরিমাণ প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট। গবেষণায় দেখা গিয়েছে বিশেষ করে আলমন্ড ইনসুলিনের মাত্রা কমাতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। অবশ্যই র বা আনসল্টেড বাদাম বেছে নিতে হবে এবং পরিমাণটা হতে হবে এক মুঠোই যথেষ্ট। এরপরে স্ন্যাকটা আসবো সবজি এবং হিউমাস। সেখানে স্যালাডই থাকতে পারে, গাজর থাকতে পারে বা ব্রোকলি বা মূলার স্টিক এর সাথে আপনি হিউমাস দিয়ে খেতে পারেন। আপনারা জানেন হিউমাস তৈরি হয় ছোলা দিয়ে, যাতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার এবং প্রোটিন। এই কম্বিনেশনে আপনার পেট ভরা রাখে, সুগার হঠাৎ বাড়তে দেয় না, দীর্ঘ সময় এনার্জি দেয়। সুতরাং এটি একটি ভালো অপশন হতে পারে। এরপরে স্ন্যাকটা আসবো ফল এবং চিজ। ফল এবং চিজ একটি দারুণ ডায়াবেটিস ফ্রেন্ডলি কম্বিনেশন। চিজের ফ্যাট আর ফলের ফাইবার একসাথে কাজ করে রক্তে শর্করা ধীরে বাড়াতে। ফল বাছাইয়ে আপনাকে সতর্কতা হতে হবে। যেসব ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে সে সমস্ত ফল বেছে নিন। এই যেমন বেরি, স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি, অ্যাপল, পিচ, প্লাম, নেকটারিন। এবার আসুন পরবর্তী স্ন্যাক, সবজি এবং পিনাট বাটার। যারা হিউমাস পছন্দ করেন না তারা নিতে পারেন স্যালারি বা গাজর এবং সঙ্গে পিনাট বাটার। এতে থাকে প্রচুর প্রোটিন এবং ফ্যাট যা সুগার স্পাইক হওয়া রোধ করে। তবে পরিমাণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এরপর হবে পপকর্ন। সবাই প্রিয়, বহন করা সহজ, কিন্তু এটি হোল গ্রেইন হতে হবে, তুলনামূলকভাবে কম ক্যালোরি থাকে। কিন্তু মনে রাখবেন পপকর্ন এবং কার্বোহাইড্রেট এক মুঠোই যথেষ্ট, বেশি হলে সুগার বাড়তে পারে। এরপরের স্ন্যাকটা আসবো টুনা সালাদ এবং শাকসবজি। টুনা ফিশে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উচ্চমাত্রার প্রোটিন এবং এটি আপনার প্রদাহ কমায় এবং ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ায়। এবং টুনা সালাদের সাথে আপনি ল্যাটুস, শস্য কিংবা বেল পেপার বা টমেটো একটা চমৎকার গ্র্যাব এন্ড গো অপশন। মেয়োনিজের বদলে আপনি দই বা কটেজ চিজ ব্যবহার করলে আরো স্বাস্থ্যকর হতে পারে। এরপর আসবো আমাদের সবার প্রিয় প্রোটিন বার। প্রোটিন বার খুব সুবিধাজনক। এতে রান্নার দরকার হয় না, ফ্রিজ লাগে না, হাতেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো অনেক প্রোটিন বারে চিনি এবং প্রসেসড উপাদান বেশি থাকে। যদি প্রোটিন বারটা ঘরে বানানো যেত তাহলে অবশ্যই বেস্ট। কিনতে গেলে আপনি লক্ষ্য রাখবেন যে টোটাল কার্বোহাইড্রেটটা দেখবেন, শুধু সুগার ফ্রি লেখা দেখবেন না। সুতরাং পরিশেষে বলবো এই 7টি গ্র্যাব এন্ড গো স্ন্যাকের কথা বললাম, আপনাকে এটি সাহায্য করবে হঠাৎ সুগার ওঠানামা ঠেকাতে, সাহায্য করবে বাইরে থাকলেও আপনি আত্মবিশ্বাসের সাথে চলতে পারবেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে যথেষ্ট ভূমিকা পালন করবে। মনে রাখবে, ডায়াবেটিস মানে নিজেকে আটকে রাখা নয়, ডায়াবেটিস মানে সচেতন সিদ্ধান্ত। সুতরাং সুস্থ রাখুন, সচেতন থাকুন। আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে আসবো। আল্লাহ হাফেজ।